দিচ্ছি। এরপরে যদি আপনি এখানে বসেন, আপনার বিরুদ্ধে শুধু জরিমানা না, আপনার বিরুদ্ধে রেগুলার মামলা করা হবে, আইনের অন্যান্য সকল ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো রাষ্ট্রের কাজকর্ম ফেলে রেখে আপনাদের বিরুদ্ধে পিছনে প্রতিদিন সময় দিতে পারবো না, বুঝতে পারছেন? আপনাকে এর আগে একবার জরিমানা করে গেছি, এরপর আবার দ্বিতীয় দিন আজকে আপনাদেরকে ব্যবস্থা নিচ্ছি। আর তার জন্য এই যদি আবার এখানে আসেন তাহলে কিন্তু আমরা আইনের ব্যবস্থা পরিপূর্ণ আইনের ব্যবস্থা গ্রহণ করব, ঠিক আছে? বাংলাদেশ রেলওয়ের যে স্টেট বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করে থাকি, উচ্ছেদ অভিযান আমাদের তারই একটা অংশ। আমরা প্রতি মাসেই 1-2টা করে অভিযান করে থাকি। আমরা গাইবান্ধা জেলায় 2টা প্রোগ্রাম দিয়েছিলাম। গতকাল 2টা স্টেশনে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। সেখানে একটা স্টেশনে 51টা স্থাপনা উচ্ছেদ করেছি এবং আরেকটা স্টেশনে 30টা স্থাপনা উচ্ছেদ করেছি। আজকে আমরা দ্বিতীয় দিনের মতন এখানে কার্যক্রম শুরু করেছি। এখানে আমাদের 5-7টা স্থাপনা উচ্ছেদ হয়েছে। আমরা আশা করছি আজকে প্রায় 40টা মতন স্থাপনা উচ্ছেদ করবো আর কি। তো এটা আমাদের আসলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমার এটা দায়িত্ব, লালমনিরহাট বিভাগের এই অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করে থাকি। যে আমরা আপাতত 2 দিনের প্রোগ্রাম দিয়েছিলাম এই মাসে, এটা এর পরবর্তীতে আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করব, সেটা আমরা এখনো শিডিউল করিনি। তবে এটা হচ্ছে প্রয়োজনীয়তা সাপেক্ষে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি। আপনাদের সামনে আমরা ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা পরবর্তীতে যদি আবার এখানে বসেন আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিব। তো ওনারা বলছে যে আমরা আধা ঘন্টা সময় চেয়েছে, আধা ঘন্টার মধ্যে তাদের এই স্থাপনা সবকিছু সরিয়ে নিয়ে যাবে, আমরা যা কিছু ভেঙেছি সব সরিয়ে নিয়ে যাবে। পুনরায় যদি ওনারা এখানে বসে তাহলে ওনাদের মধ্যে ওনারা স্বীকার করেছে এবং তারা অর্থহীন ভাষায় বলেছে যে আমাদের সর্বোচ্চ আইন প্রয়োগ করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। তো সেক্ষেত্রে বলেছে আমরা তাদেরকে বলেছি যে ন্যূনতম 20,000 টাকা জরিমানা এর পরবর্তীতে হবে। আমার জানা মতে আমরা হচ্ছে রাস্তার সাইডে কখনো লিজ দেই না, এটা আমাদের নীতিমালা বহির্ভূত। তো সঙ্গত কারণে আমরা এখানে লিজ এখন পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নাই। তবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে যে এখানে অস্থায়ীভাবে বাণিজ্যিক ভাড়া আদায় করার কোনো ব্যবস্থা করা যায় কিনা, তো আমাদের এখনো অনুমতি আসেনি।